হযরত লোকমান হাকিম আলাইহির রহমা, কোরআনে পাকে যেনার ব্যাপারে আলোচনা হয়েছেন, তিনি তেনার শাহজাদা সহ একদিন সফরে বের হলেন। তিনি তেনার শাহজাদাকে বলছেন, পেরেশানিতে কখনো ঘাবড়াবা না। যত রকমের পেরেশানি, অভাব অনটন, অসুখ বিসুখ আসে, ছোট কিছু আসে আল্লাহ বড় কিছু সমাধানের জন্য। সুবহানাল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে? শেষ হাদিস, শেষ কথা, শেষ হয় তিনি তেনার শাহজাদা ছেলেকে বলছে, কখনো কোনো বিষয়ে টেনশন করা যাবে না, ভরসা রাখবো একজনের উপর। তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? তেনার উপর ভরসা রেখে চলাফেরা করবা। বলছে ঠিক আছে। তো তিনি হঠাৎ ওই জামানার একজন নবী আছে বলে, আমি সাক্ষাতে যাব, ওই জামানার নবীর সাথে সাক্ষাতে যাব, দেখা করতে যাব। তো হযরত লোকমান হাকিম তেনার ছেলে সহ যখন বের হলেন সফরে, ঘোড়া করে যাচ্ছেন, কিছু খাবার দাবার নিয়ে নিলেন, ঘোড়া যাচ্ছে, এত রোদ, দীর্ঘ পথ, রোদের মধ্যে ঘোড়া কমজোর হয়ে গেল। 4-5 দিন, সপ্তাহখানিক পর ঘোড়া কমজোর হয়ে গেল, অনেক দীর্ঘ পথ, যেতে পারছে না, ঘোড়াটা পড়ে গেল, আর চলছে না, ঘোড়া রেখে এখন পায়ে হাঁটা শুরু করলো। খাবারও এক পর্যায়ে শেষ, পানিও শেষ। ছেলে বলতে লাগলো, বাবা আপনি তো বলেছিলেন যে আল্লাহ বড় বিপদ সারিয়ে দেয় ছোট বিপদ দিয়ে, আমরা যা করতেছি শুধু খারাপই হচ্ছে, শুধু একটা ভালো উদ্দেশ্যে বের হয়েছে, সিরোফিল আরদ, জমিন ভ্রমণ করব, একজন নবীর সাথে দেখা করব, দোয়া হাসিল করব, ওই জামানার পয়গম্বরের সাথে দেখা করব, কিন্তু আল্লাহ এই পরীক্ষা কেন ফেলেছেন? তখন লোকমান হাকিম বলতেছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের পরে সুখটা রেখেছেন কে? আওয়াজ না, কে? বলতে দেরি নেই, ছেলে পায়ের মধ্যে একটা হাড্ডি ঢুকে গেল, নাউজুবিল্লাহ, হাড্ডি ঢুকে গেল, ঢুকে যাওয়ার পর ভিতরে ঢুকে গেছে, এখন রক্ত বেরোচ্ছে, তাজা টাস করে রক্ত বেরোচ্ছে। দেখে এমন অবস্থা যে বাবার চোখ দিয়ে পানি পড়ে গেছে। ছেলে বলতেছে, আপনি তো একজন আল্লাহওয়ালা, আপনি কাঁদতেছেন বাবা, আপনি কান্না করে দিলেন। বলতেছে, আমি তো আবার তোমার বাবাও। সুবহানাল্লাহ পড়বেন না? আমার এই ভিতরে তো একটা কলিজা আছে, তোমার জন্য ভালো লাগে, ভালোবাসি, তোমার কষ্ট সহ্য হচ্ছে না। বাবা তো, বাবারা সন্তান ছেলেকে কখনো বুঝায় না ভালোবাসে। আল্লাহ সুন্নতে থাকে একটু রাগ কঠিন, যে দুনিয়ার জগৎ সংসারের সাথে যুদ্ধ করে চলতে হবে বাবারে, ঠিক না? এই দুনিয়াতে যুদ্ধ করে চলতে হবে, এই জন্য বাবারা সবসময় ছেলেদের সাথে রাগ, মা মেয়েদের সাথে বেশি ভালোবাসা, একটু এরকমই হলো সিস্টেম। তো যাই হোক, যখন বলতেছে তোমার জন্য কান্না হচ্ছে, তুমি কষ্ট পাচ্ছ, কামড় দিয়ে লোকমান হাকিম পায়ের মধ্যে কামড় দিয়ে হাড্ডিটা বের করলেন, রক্ত পড়ছে, পেঁচ দিলেন। এরপর দেখতেছেন এক জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে, এক এলাকা থেকে ধোঁয়া বেরোচ্ছে। বলতেছে, ছেলে বলতেছে, বাবা মনে হয় এখানে কেউ থাকে, মনে হয় একটা কোনো এখানে লোকজন আছে, মনে হয় এখানে যাই। দেখে ধোঁয়া বেরোচ্ছে, হঠাৎ কি যেন একজন ডাক দিল, থামো, আর সামনে যেও না। পিছন ফিরে দেখতেছে একজন লোক দাঁড়িয়ে আছে। বলে, কে আপনি? সালাম কালাম হলো, কে আপনি? আমাকে থামান, আমাদেরকে থামতে বলছেন কেন? বলা, উনি বলে উঠলেন, আমি একজন আল্লাহর মালাইকা, ফেরেশতা। দেখেন, আল্লাহ যখন হেল্প করবে আপনাকে, আপনার যখন সহযোগিতা মালিক করবে, কোন দিক দিয়ে করবে আপনার মাথার মধ্যে এটা ঢুকবেই না, আপনার খেয়ালের মধ্যে ঢুকবে না। আপনি যেমনটা চান তেমনটা হবে না। যদি মালিকের উপর রেজামন্দি ছেড়ে দেন, যা চাইবেন বলার আগেই হয়ে যাবে, ঠিক কিনা? লোকমান হাকিম আলাইহির রহমা বলে উঠলেন, আল্লাহর ফেরেশতা আপনি কেন আমাদেরকে ডাকছেন? বলে, ওখানে যেও না, ওই জাতি বর্বরতা, জেনা, গুনার মধ্যে ডুবে গিয়েছে, এজন্য আল্লাহর হুকুমে ওখানে গজব দিচ্ছি, আমি ফেরেশতাদেরকে নিয়ে ওখানে গজব দিচ্ছি। এখন আপনি ওই গ্রামের উপর দিয়ে যাবেন, আপনাদের উপরও পড়বে, আপনাদের উপর আযাব চলে আসবে। একজনে যদি ভুল করে, দেখা যায় 10 জনের সইতে হয়, ঠিক কিনা? যে সরকারের একজন ভুল করছে, এখন সবজন জেলে, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? যে হোক বা যেটাই হোক, একজন ভুল করলে সবাই ভোগ করতে হয়। মুসা আলাইহিস সালাম একদিন জিজ্ঞেস করে বলছিলেন, আল্লাহ একটা গোত্রের উপর তুমি এভাবে আগুন দিয়ে দিলা, একজনের না ভুল করছে, তুমি পুরো জ্বালাই দিলা, সবকিছু পুরো গ্রামটা ধ্বংস করে দিলা। বলতে দেরি না, একটা পিঁপড়া মুসা আলাইহিস সালামরে কামড় দিছে। কামড় দেওয়ার সাথে মুসা আলাইহিস সালাম পিঁপড়ার যত বাসা আছে দিছে এক পাড়া, একটা পিঁপড়া কামড় দিছে, বাসার মধ্যে পাড়া দিছে। দূর পিঁপড়া কামড় দেওয়ার সময় পায় না। পরে বলে, আল্লাহ একটা প্রশ্ন করছিলাম, একজন ভুল করলো সব জ্বালাই দিলা। বলে যে, বুঝাইছি তো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আর একটু জোরে পড়বেন না? সুবহানাল্লাহ। বলে, মুসা দেখেন নাই, একটা পিঁপড়া কামড় দিলে আপনি পুরো বাসা খানদান শেষ করে দিলেন। এরকম একজনের দোষ করলে সবাই ভুগতে হয়, ঠিক না? তো লোকমান হাকিমকে ফেরেশতা বলছেন যে আল্লাহর হুকুমে আল্লাহর কাছে ফরিয়াদ দিচ্ছে, আল্লাহ লোকমান হাকিম তেনার ছেলে কিনে একটা ভালো উদ্দেশ্যে যাচ্ছে, তুমি ছোট ছোট বিপদ দিতে থাকো। ওই জন্য ঘোড়া চলে গেল, খাবার শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল, ব্যথা পেলো ছেলে, কষ্ট পেলো। বলে, সব টেনশন দূর হয়ে যাবে। আস্তে আস্তে আপনাদেরকে আনতেছিলাম এই জন্য, কারণ সামনে ওই গ্রামের উপর গজব দিয়েছি, আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে, আপনাদের উপর যাতে কোনো রকম বালা মুসিবত না আসে। সুবহানাল্লাহ। তিনি তখন লোকমান হাকিম জোরে জোরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির পড়তে শুরু করলেন, রাজ করতে শুরু করলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। মোরাল অফ দি স্টোরি, হাদিস দ্বারা কি বুঝলাম? আল্লাহ যেটাতে খুশি বান্দাকে সেটাতে খুশি থাকতে হবে, ঠিক কি না? মা বোনদেরকে বলবো, ভাই বাবার আপনারা কান বন্ধ,
কানে আঙ্গুল সব বন্ধ। মা বোনদের উদ্দেশ্যে বলছি, যদি শুনে থাকে আর কি, শুনতেছি মা বোনরা শুনছে, মা বোনদেরকে বলবো স্বামীকে বশ করার একটা ট্যাবলেট দিচ্ছি। স্বামীকে বশ, আপনার শোনার দরকার নেই, আপনারা চাইলে আলোচনা করতে পারেন, একজন একজনের সাথে কোনো কথাবার্তা বলতে পারেন। প্রজেক্টর আছে? হ্যাঁ আছে, মা বোনরা দেখতেছেন, মাশাআল্লাহ, ঠিক আছে। মা বোনদেরকে বলছি স্বামীকে বশ করার একটা চমৎকার উপায় আছে, একটা ট্যাবলেট আছে। ট্যাবলেটটা হলো, সর্বপ্রথম আপনার শাশুড়ির মন জয় করে ফেলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের জন্য তো না, আপনারা চুপ থাকেন। শাশুড়ির মন জয় করবেন, শ্বশুরের মন জয় করবেন যদি শ্বশুর থাকে, তারপরে যদি স্বামীর বোন থাকে ননদনির মন জয় করবেন। তিনজনকে যদি হাত করেন, স্বামী উঠবে আর বসবে আপনার কথায়। আওয়াজ দেয় না, ঠিক কিনা? কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে? একজন পুরুষ মানুষের প্রথম ভালোবাসার নাম হলো মা। একটা ছেলে তার মাকে যতটুকু ভালোবাসে, পৃথিবীর কাউকে এতটুকু ভালোবাসে। আর একটা মেয়ের প্রথম ভালোবাসা হলো তার বাবা। বাবাকে যতটুকু ভালোবাসে, পৃথিবীর কাউকে ওই মেয়েটা কতটুকু ভালোবাসতে পারে। এজন্য মেয়েদের মন জয় করতে হলে বাবা, আর ছেলেদের মন জয় করতে হলে কি? একটা ছেলে যদি কোনোভাবে দেখে মা, তার বোন, তার ওয়াইফ একসাথে বসে গল্প করছে, ছেলেটা বলে আহা সুবহানাল্লাহ, ঠিক কিনা? ঠিক কিনা? দেখে বলে চমৎকার। এই দৃশ্য দেখার জন্য ছেলেরা মরিয়া পড়ে থাকে। এজন্য বললাম, মা বোনরা মিলেমিশে থাকবেন, মহব্বত নিয়ে থাকবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। আর ভাই বাবাদেরকে বলবো, যে বলেছি তো, প্রত্যেকদিন তারিফ করবেন, প্রশংসা করবেন, মাঝে মাঝে কেনাকাটা করে দিবেন। যদি তৌফিক কুলায় মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন, যে চলো একটু বাজার থেকে ঘুরে আসি, একটু কোনো ভালো জায়গায়, একটু রেস্টুরেন্ট, একটু ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাবেন। স্বামী স্ত্রী যাবেন, কোনো গুনাহ হবে না। ওই টিকটক যাওয়া যাবে না। যুবক মনে আছে, বোঝা যাচ্ছে তো? টিকটক মার্কা যুবকরা কখনো টিকটক যুবতীদের সাথে দেখা করা যাবে হারাম, কুল্লু হারাম। এই কাজ করা যাবে না, শুধু স্বামী স্ত্রীদের জন্য জায়েজ আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। এখন থেকে চেষ্টা করবেন কিছু কিছু ছোট ছোট আমল। অনেকে আমার কাছে বলেন যে হুজুর, মাথার চুল পড়ে যাচ্ছে, সমাধান বুঝতেছি না। একটা ওজিফা দিয়ে দিচ্ছি, যাদের চুলের সমস্যা, চুল পড়ছে, ছোট্ট একটা ওজিফা দিচ্ছি হাদিস শরীফ থেকে। আমার নবী বলেন যে যদি কারো চুল পড়ে যায়, আল্লাহু ইয়া বারিহু 113 বার, আর একবার দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। অনেকের আছে না চুল পড়ে যায়, সরিষার তেল, কি তেল? সরিষার তেলের মধ্যে 313 বার ইয়া আল্লাহু ইয়া বারিহু, ইয়া আল্লাহু ইয়া বারিহু 313 বার পড়ে ফু দিবেন, তারপর একবার দুরূদ শরীফ পড়ে ফু দিবেন। এই তেল 41 দিন লাগান, ইনশাআল্লাহ আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। আর জোরে, কষ্ট হইলো বেশি? একটা আমল দিয়ে দিলাম, মাঝে মাঝে করার চেষ্টা করবেন। কিছু কিছু আমল আছে যেগুলো করলে, যেমন ঘর থেকে যখন বেরোবেন 10 বার ইস্তেগফার করবেন। কয়বার? আস্তাগফিরুল্লাহ। কয়বার? আওয়াজ দেন, কয়বার? 10 বার। 10 বার ইস্তেগফার করবেন, হাতের কোষ নেবেন, 10 বার ইস্তেগফার করবেন। পড়ার পর হাদিসে শরীফে এসেছে, একবার দুরূদ শরীফ পড়ে ফু দিয়ে পুরো শরীরের মধ্যে মেখে নেবেন। যত রকমের বালা মুসিবত আছে সবকিছু থেকে হেফাজত করবে কে? আমার নবী বলেন ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, এটা জান্নাতের একটা দরজা, বান্দার প্রোটেকশনের জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন। আরো জোরে, আরো জোরে। আর যদি কোনো কাজ চান, যে একটা কাজ আমার করতে চাচ্ছি, যে কাজটা যাতে হয়ে যায়, তাহলে বেশি বেশি ইস্তেগফার এবং দুরূদ শরীফ পড়বেন। কাউকে যদি জিজ্ঞেস করি আমার নবীর জামানার একটা বাদশার কথা বলেন, একজন বাদশার কথা বলেন, কেউ কিন্তু বলতে পারবেন না। ওর নবীর জামানায় কোনো বাদশা ছিল নাকি? আমার নবী তো শাহেনশাহ, ঠিক কিনা? নবীজির জামানাও বাদশা ছিল, কায়সার ও কিসসার তেনাদের নাম ছিল। মদিনা থেকে ওমর দাওয়াত দিয়ে তেনাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে তারপরে ঈমান আনিয়েছিলেন। তো বারহাল এখানে যদি কাউকে বলি, এ বাবা বলো নবী জামানায় বাদশার নাম বলো, কেউ বলতে পারবে, ঠিক কিনা? ঠিক। কিন্তু যদি এখানের মধ্যে কাউকে বলি আমার নবীর জামানায় একজন মুয়াজ্জিনের নাম বলো তো, সুবহানাল্লাহ, আওয়াজ দেয় না? সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ হযরত বেলালকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন নবীর ভালোবাসা দিয়ে, এখনো বাচ্চা বাচ্চা তেনার নাম ইয়াদ করে, ঠিক না? পড়াশোনা জানা ছিল না, গরিব ছিল, কিন্তু আমার নবী বলতেন বেলাল, আমি যখন জান্নাতে হাঁটি পিছনে বেলালের পায়ের শব্দ শুনতে পাই। নবী যখন এই কথা বলছেন, হাদিস বলছেন নবীজিও দুনিয়ায়, বেলালও দুনিয়ায়, জান্নাতে আমার নবী, বেলালও ওখানে। কি বুঝলেন? ইশকের মামলা বোঝা যায়। উমাইয়া নামের এক কাফেরের কাছে তিনি বন্দী ছিলেন। সারাদিন খাটাতে
কষ্ট দিতেন। রাতের বেলা আবার চাক্কি নিয়ে বসাই দিতেন, রুটি বানাও। আবু বকর একদিন হেঁটে যাচ্ছেন, পাশে দিয়ে দেখে কি জানি খুব হু হু করে কাঁদছে। কাছাকাছি গেলে আমার সাথে সিদ্দিক আকবরের সাথে আমার পেয়ারা নবীও ছিলেন। হু হু করে কাঁদছে যখন আমার নবী, তখন সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন, আবু বকর কে কাঁদছে? ইয়া রাসূলুল্লাহ, যাই না, কি জানি কাঁদছে। বলে তুমি ঠিক আছে চলে যাও, আমি দেখি। নবীজি গেলেন, গিয়ে দেখতেছেন ওই হাফসের কালো বেলাল কাঁদছে। যখন কাঁদছে আমার নবী কাছাকাছি গিয়ে বলে, বাবা বেটা কাঁদছো কেন? বলে কি বলবো, উমাইয়া কাফের আমাকে খরিদ করে এনেছে, সারাদিন খাটায়, একটু রেস্টও দেয় না, একটু ঘুমাতেও দেয় না। সারাদিন আজকে খাটাখাটনির পরে যদি কোনোভাবে একটু 19 থেকে 20 হয় আমাকে চাবুক মারে, দৌড়া মারে। এখন রুটি বানাতে দিয়েছে, খুব ঘুম পাচ্ছে, ক্লান্ত হয়ে গিয়েছে শরীরটা। হাবশি যারা যারা কালো তাদের শরীরে অনেক শক্তি থাকে, দেখবেন আফ্রিকান অনেক শক্তিশালী। আল্লাহ তেনাদেরকে ওই গুণ দিয়ে বানিয়েছেন, আল্লাহ তেনাদেরকে শক্তি দিয়েছেন। তারপর তিনি বলছেন কষ্ট হচ্ছে, তার মানে কত খাটনি খাটাতে, কত কষ্ট দিতে। এখন রুটি বানাচ্ছেন, চোখের পানি পড়ছে। নবীজি আসতে গিয়ে বলতেছে, বাবা তুমি বিশ্রাম নাও, আমি তোমার রুটিটা চাকরিটা পিছিয়ে দিচ্ছি, তোমার কাজটা আমি করছি। রাহমাতুল্লিল আলামিন নবী কষ্ট করছে। এভাবে প্রত্যেকদিন নবীজি আসতেন, প্রত্যেকদিন করে দিতেন। একদিন বেলাল বলেই বসলেন, আপনাকে অনেক ভালো মানুষ মনে হয়, আমার মনে হয় না মক্কা নগরীতে আপনার মতো আমি ভালো মানুষ কখনো দেখেছি। তবে সাবধানে থাকবেন, এখানে একজন পেগাম্বার নাকি এসেছে, জাদুকর, ম্যাজিশিয়ান, নাউজুবিল্লাহ, নাম মোহাম্মদ, তেনা থেকে বেঁচে থাকবেন। উনি কলমা পড়ায় ধর্ম চেঞ্জ করে ফেলে, ওনার থেকে বেঁচে থাকবেন। আমার হুজুর 3 দিন, তৃতীয় দিনই মুচকি হাসিতে বলছে, বেলাল যার কথা ভেবে তুমি ভয় পাচ্ছ আমি সেই নবী মুহাম্মদ মুস্তাফা। আল্লাহু আকবার। বেলাল হাবশি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আপনি সেই রাসূল আরবি, তাহলে আপনার থেকে সাচ্চা দুনিয়াতে কেউ নাই। আমাকে কলমা পড়ান, কলমা পড়ে তখনই আমার নবীর হাতে বায়াতে রাসূল নিয়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা। যখন মুসলমান হয়ে গেলেন, এখন উমাইয়া আরো কষ্ট দেয়, বুকে চাপা দেয়। এখন যখন কষ্ট দেয়, বেলাল মুচকি মুচকি হাসে, চাবুক মারে, আবার বেলাল হাসে, বলে কাঁদিস না কেন এখন? বলে তুমি এদিকটা যখন চাবুক চালাও, ওদিকটা আমার নবীর চেহারা মোবারক মনে পড়ে, আমার সমস্ত কষ্ট হাসিতে রূপান্তরিত হয়ে যায়। হাদিস উঠিয়ে দেখেছি, অসংখ্য হাদিস, প্রায় 20 থেকে 25টা হাদিসে কিতাব ঘেটেছি যে বেলালে হাবশি কখনো কি কোনোদিন বলেছে আমি আমার নবীর জন্য এতটুকু করেছি? না না, কখনো বলে নাই। আমরা তো এখনই উঠেই স্টেজের মধ্যে, নাম কই, আমার পোস্টারে নাম কই, এক মাহফিলে গেছি, বলে হাজ কই, গত বছর যে হজ করছি দেখো নাই, নাউজুবিল্লাহ কয় না। জামানা উঠায় মানুষ দেখানো, লোক দেখানো রিয়াকারী হয়ে গিয়েছে। এখন আর বেরিয়া পাই না বেলালে হাবশির মতো। হযরত বেলালে হাবশি আমার নবীর গোলামি করতেন, সারাদিন গোলামির পরে বাদে এসা কোথায় জানি চলে যেতেন। একদিন নামাজে দেরি হচ্ছিল, বেলালে হাবশিকে সবাই দাঁড়ায় আছে, নামাজের আজান হয়ে গিয়েছে, একামত দিবে বেলাল। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ অন্য কেউ একামত দিবে? বলে না, ওয়েট, বেলালের জন্য দাঁড়িয়ে আছে সবাই। সুবহানাল্লাহ। হযরত বেলাল যখন দৌড়াতে দৌড়াতে আসলেন, নবীজি কিছুই বললেন না। সবাই ভাবছে কিছু না কিছু বলবেন, নবীজি কিছুই বললেন না। একামত হলো, নামাজ আদায় হলো, যখন হুজুর কিছু বলেন না, আর কেউ কিছু জিজ্ঞেস করলেন না, বেলালে হাবশিকে আবু বকর সিদ্দিক, সালমান ফারসি সাইডে নিয়ে গিয়ে বলে, ভাই এত দেরি হলো কেন? হুজুরও কিছু কয় না, তুইও কিছু কস না, কিছু একটা বল, দেরি হলো কেন? আমার নবী তোমার জন্য ওয়েট করছিল। তখন বেলালে হাবশি চোখের পানি ছেড়ে দিলেন, বলেন আমি এশার সময় চলে যাই, এখানে নবীর ডিউটি শেষ হয়, ওখানে আহলে বায়াতের ডিউটি শুরু করে দিই। সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাতের কাছে চলে যায়, মা ফাতেমাতুজ জাহরা। হাসান হোসেন কান্না করে, ছোটকে বলে যে ভিতরে নিয়ে যান আম্মা যান, পর্দার বাইরে থাকেন, আমি আপনার রুটি চাকরি পেশে দিচ্ছি, আমি ব্যবস্থা করছি খাবার দাবার। এজন্য আজকে একটু লেট হয়ে গিয়েছে, আজান টাইম মতো দিয়ে আবার চলে গিয়েছিলাম, শেষ করে এখন আবার দৌড়ে আসছি। তখন সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিলেন। ওই দিনই আমার নবী হঠাৎ করে 2 হাত দিয়ে বলতেছেন, এই সাহাবারা, মুমিনরা, আমার ডান হাত জান্নাতে যাবে, বাম হাত জাহান্নামে যাবে। আজকে কে জান্নাতে যেতে চাও চলে আসো। সবাই দৌড়াদৌড়ি করে সে ডান হাত ধরলো, আবু বকর আর হযরত বেলাল এসে বাম হাত ধরলো। সবাই বলতেছে, আবু বকর, বেলাল, আপনারা কি মাথা খারাপ হয়ে গিয়েছে? বাম হাত তো জাহান্নামে যাবে, আপনি কেন বাম হাত ধরেছেন? তারা ওদিন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, সাহাবারা, ভাইরা, শুনে রাখো, আমার নবীর মুস্তাফার যদি বাম হাত জাহান্নামে যায়, আমি সিদ্দিক আকবর, বেলালে হাবশি, আমরাও জাহান্নামে যেতে রাজি আছি। সুবহানাল্লাহ।
নবী যেই জায়গায় আমরা সেই জায়গায়। আমরা কিসের জান্নাতের আশা, কিসের কি, আমরা তো এখন এগুলো থেকে সবাই দূরে সরে আছি। হয়তো ওমর ইবনুল খাত্তাব একদিন কান্না করছেন, ফারুক আযম যিনি বলেন যখন ক্যাসার ও কিসার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের রেহবার যারা ক্যাসার কিসার ছিল, বাদশাহদেরকে চিঠি লিখতেন যে আমি ওমর ইবনুল খাত্তাব গোলামানে মুস্তাফা, আমি নবীর গোলাম আদনা গোলাম বলছি, আল্লাহর বান্দা। হযরত ওমর ইবনুল খাত্তাব চিঠি লিখে বলতেন আমি কোনো মিন্নাত করি না, আমি কখনো আরজি দেই না, আমি হুকুম দেই, তোমরা যদি ঈমান না আনো তোমাদের সাথে যুদ্ধ হবে, জং হবে। যিনি এটা বলতেন, যাকে দেখলে শয়তান কোয়াস করত, জিবরিল আমিন বলে 950 বছর হযরত ওমর ইবনুল খাত্তাবের শান বলেও শেষ হবে না। সুবহানাল্লাহ। আমার নবী যদি, আমার নবী বলতেন আমার পরে কেউ যদি নবী হতো হযরত ওমর হতো। সে ওমর ইবনুল খাত্তাব ঘরের মধ্যে কান্না করছেন, 62 বছরের বৃদ্ধ হয়ে গিয়েছেন, কান্না করছেন। খাতুন ওনার বিবি সাহেবা বলতেছেন ইয়া আমিরুল মুমিনিন আপনি কান্না করছেন কেন? বলে আমাকে তো মসজিদে নববী থেকে, আজকে মসজিদের থেকে নামাজ পড়ে যখন বের হয়েছি, সবাই বলতেছে ওই দেখো শাহওয়ালা যাচ্ছে, ওই দেখো আমার নবীর সেই শের সিংহ যাচ্ছে, ওই দেখো মুমিন যাচ্ছে, ঈমানদারদের ইমাম যাচ্ছে, সবাই কত কিছু বলছে। জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করেছে কিনা, নবীকে চেহারা দেখাতে হবে। খাতুন সারা জীবন তো উম্মতে মুহাম্মাদির জন্য করে গেলাম, খেটে গেলাম, আমার নবীর হুকুম পালন করে গেলাম, ঘরের তো খোঁজ খবর রাখতে পারি না। আমার ইজ্জতের দিকে তুমি খেয়াল রেখেছো, আমার কাপড় ধুয়ে দিয়েছো, আমার বাচ্চাদেরকে পারভারিশ করেছো, মানুষের মতো মানুষ বানিয়েছো। খাতুন সময় হয়েছে, চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, ওমরের যাওয়ার সময় হয়েছে। ওই যখন কান্না করছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, বিবি সাহেবা বলতেছে কেন কান্না করছেন বলেন? বলে কখনো তোমার ঠিক মতো খেয়াল রাখতে পারি নাই, আমার হুজুরের উম্মতের জন্য জীবন যৌবন দিয়ে দিয়েছি, ঠিক মতো একটা তুমি মিষ্টি খেতে চেয়েছিলে একদিন, আমি 8 মাস লাগি তোমাকে মিষ্টি খাওয়াতে পারি নাই। 8 মাস পরে তুমি 8 দিরহাম আমাকে দিয়ে বলেছো যে হুজুর এই 8 দিরহাম থেকে আপনি মিষ্টি নিয়ে আসেন। তখন বলেছিলাম তুমি 8 দিরহাম কোথায় পেলা? তখন বলেছিলেন ওই খাতুন তেনার বিবি ওমর ইবনুল খাত্তাবের বিবি সাহেবা বলতেছিলেন যে আপনি যে বাজারে টাকা দিতেন ওখান থেকে প্রতি মাসে 1 দিরহাম করে জমিয়েছি, এরপর জমাতে জমাতে 8 মাসে 8 দিরহাম হয়েছে। ওদিন ওই 8 দিরহামও আমি কোষাগারে দিয়ে দিয়েছি, আমি ওখানে আমার জন্য খরচ করি নাই, বরং তাদেরকে বলেছি আমি ওমরের মনে হয় বেতন 1 দিরহাম বেশি, 1 দিরহাম কমাও। সুবহানাল্লাহ। ওই সত্যবাদীদের কথা বলছি ভাইয়ের আমার। সে ওমর ইবনুল খাত্তাব বলতেছে খাতুন সারা জিন্দেগি আমি আল্লাহ রাসূলের জন্য দিয়ে গিয়েছি, তোমাদের খোঁজ খবর নিতে পারি নাই, আজকে ক্ষমা করে দাও, বিবির হক আছে, মাফ করে দাও। খাতুন বলতে লাগলেন ক্ষমা করব না, নিরালা মুমিনের নিরালা মুমিনা, বিবি সাহেবাও নিরালা, বলতেছে ক্ষমা করব না। বলে কেন? বলে একটা শর্তে ক্ষমা করব, যদি হাসরের ময়দানে আপনি আল্লাহর দরবারে নবীজির উসিলায় বলেন যে আমি আমার সারা জিন্দেগি নবীর গোলামি করেছি, আল্লাহ বিবিকে সময় দেই নেই, বিবির কাছে ক্ষমা চেয়েছি, একটা শর্ত চেয়েছি, ওদিন যদি আপনি আমাকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে নবীর উসিলাতে জান্নাতে নিয়ে যান আপনার সাথে, তাহলে ক্ষমা করতে রাজি আছি। ওদিন ওমর ইবনুল খাত্তাব চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে আমার নবী শাফাআতে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, বিবি ওয়াদা রইল একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। দুনিয়া से क्या लेना हमें, দুনিয়া থেকে কি নেওয়ার, আমরা তো আল্লাহ রাসূল থেকে নিব। দুইজন দুজনের হাতের হাত রেখে কান্না করেছিল ওদিন। বুখারী শরীফে হাদিস পড়ছি, ওদিন খাতুনের ওই কথাটা আমার শেষ হাদিস, শেষ কথা। ওদিন বলতেছে হুজুর যেহেতু ওয়াদা হয়ে গিয়েছে জান্নাতে একসাথে থাকবো যদি আল্লাহ তৌফিক দেয় হুজুরের উসিলায়, তাহলে আপনি মৃত্যুর আগ পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত আপনার কাছে একটাই অনুরোধ থাকবে, আমার নবীর গোলামি, নবীর উম্মতের গোলামি করে যান। সুবহানাল্লাহ। এভাবে তেনারা শিক্ষা দিয়েছেন, আজকে ওই শিক্ষা কোথায়? ভাইরা আমার সময় শেষ, টাইমস আপ, টাইম এন্ড টাইড ওয়েট ফর নন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ফিরে আসুন, আপনাদের কাছে করজোরে বলছি ফিরে আসুন। দেখতে দেখতে এখানে যদি কোনো কিছু হতো, ব্যান্ড প্যাকেজ মানুষের অভাব হতো না। কোরআনের কথা সুন্নাহর কথা বলনেওয়ালা এখন কমে যাচ্ছে, বড় বড় উলামায়ে কেরাম চলে যাচ্ছে। সময় শেষ, সময় শেষ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শুধু এতটুকুই দোয়া, ইয়া আল্লাহ দুনিয়াতে তোমার হুজুরের গোলাম হিসেবে আমাদেরকে কবুল করো, আখিরাতেও গোলামির মধ্যে রেখো। 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ।